আজকে শাকের ঘন্টতে একটু আলু কুমড়ো বেগুন দিবে তো হেভি লাগবে, তবে ভালো লাগবে বেশ ঘন্টটা। আজকে মাছের ডিমটাও অনেক আছে। অনেকদিন পর আবার একটা বড় সাইজের মাছ আনা হয়েছে। মাছ আবার এদিকে এটা কাঁধে করে বইতে হচ্ছে। অনেকদিন এই ব্ল্যাক কার্প মাছ খাওয়া হয়নি বলো, অনেকদিন পরে। কত বড় মাছটা, হেভি ভালো লাগবে খেতে। অনেকদিন পর পপি কিচেনে একটা মক্ষম সাইজের মাছ আনা হয়েছে, যা বড় মাছটা, পিসগুলো যা বড় বড় হবে। ভাবছি রিং পিস করব, দেখা যাক কি হয়। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে রুই, কাতলা, তেলাপিয়া মাছ রান্না করা হচ্ছে। আজকে যে মাছটা নিয়ে এসেছি, এই দেখুন, এই মাছটা প্রায় বিগত 2 বছর পর হাতে পেলাম। এই যে এই মাছটা আছে 3.5 কিলো ওজন, ব্ল্যাক কার্প মাছ। খুব সুন্দরভাবে মাছটা কাটিং করব আর সুন্দরভাবে রান্নাটাও করব আজকে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর তার সঙ্গে আরও দুটো রান্না থাকবে। এই যে গরমের স্পেশাল শাক দেখুন, এই যে চিংড়ি শাক, গরমকালেই কিন্তু এই শাকগুলো পাওয়া যায়। এই চিংড়ি শাকের ঘন্ট করব, আর তার সঙ্গে এই যে মাছের ডিম আছে। আর এই গরমকাল মানেই কিন্তু কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক। 3টে রান্না একদম গরমের স্পেশাল। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর মাছ কাটিংয়ের তো কোনো কথাই হবে না বন্ধুরা, যা সুন্দর করে কাটবো না, বড় বড় পিস করবে। আপনারা অবশ্যই আজকের পুরো ভিডিওটা দেখবেন। মাছ কাটিং আর তার সঙ্গে তো রান্নাগুলো আছেই। এত বড় মাছ কাটতে দেখতে তো ভালোই লাগবে। এই যে এসে বললাম আসাই লম্বা রে কিউ মানে এটা কি মাছ বলতে পারবে? নামটা শুনো একটু, টক করে বলো। ব্ল্যাক কাপ। বাবা, দাদু আবার জানবেনি। বলতে পারবে তো এটা? ও বাবা, ডিম। এই যে মাছের মাথা এখানে, আর লেজা দেখুন এই যে এখানে। লম্বাটা কতখানি? হ্যাঁ, দাদু আজকে প্রথমেই বলবো আমি লেজা খাবো। দেখবে লেজাটা যা সুন্দর, খোলা পাতা ভর্তি। দাদু এই দেখো কি শাক এনেছি, তোমার প্রিয় এই যে চিংড়ি শাক। চিংড়ি শাকের ডাল করবি? চিংড়ি শাকের ডাল অন্যদিন খাওয়াবো, আজকে আলু, বেগুন, কুমড়ো, বড়ি দিয়ে ঘন্ট করব। আচ্ছা, তাই বেশ ভালো লাগবে। এই দেখুন মাছটা রংটা একটু কালচে কালচে টাইপের, তাই এই মাছটার নাম ব্ল্যাক কার্প মাছ। মুখটা দেখুন কত সুচালো, সরু, আর মাথাটা কি ছোট। মাছ অনেক বেরোবে কিন্তু, দেখছো? ছোট এই মাছটা কিন্তু সলিড, একটুকু পেটে ডিম আরে কিছু নেই, দেখছো? ওটা ক কিলো হবে রে? কোনটা? এই মাছটা? হ্যাঁ, তুমি বলো দেখি ক কিলো হতে পারে এই মাছটা? 3 কিলোর কাছাকাছি হয়ে যাবে। তুমি একটু গেছিলে কাছাকাছি, 3.5 কিলো ওজন আছে। এই লম্বাটা বলো দেখি ক ফুট হবে চট করে? 2 ফুট 2.5 ফুট হবে। আরো বেশি হবে। 3 ফুট হবে, 3 ফুট। দাদু তুমি কি করে বললে এটা 2 ফুট? 3 ফুটের কাছাকাছি, দেখতে পাওনি? তা হতে পারে, হয়তো আমার তো আমি আন্দাজে বলেছি, আবার তো হাতে মাপিনি। আপনারা কমেন্ট করবেন এটা ক ফুট হতে পারে মাছটা। ক্যামেরা একটু সবসময় ছোটই লাগে মাছ। এই যে পরি স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেলেই পরি খাবে। পরি খাবে তো? কেমন করে খাবে? ওদিকে তাকিয়ে বলে দাও, এই দেখো কে। মাছের আঁশ ছাড়িনি, তারপরে মাছ কাটবো। যা বড় বড় আঁশ, আর আঁশগুলো কি তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখো পরি, শাক বাজবে কি তোমার কাজ বাড়ি? দেখো না, ওই তুলে তুলে খালি ফেলছে, সব তুলে দিচ্ছে, দেখছো? তোমার তো কাজ আগে দিচ্ছে। এই যে এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার অপর পিঠে আঁশ ছাড়িয়ে নেবো। যাও শাকটা নিয়ে এখানে রাখ। দাঁড়াও না, তাকে তো বাঁচতে দিতে হবে একাকে। ঘাস ফাস আছে কিনা খালি দেখে নে, আর কি পরে কুচি কুচি করে কেটে নেবো। আপনারা তো অনেক রকম শাক খেয়েছেন, পালং শাক, পিরিং শাক, কুলকে শাক, নোটে শাক। এই চিংড়ি শাক কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই যে চিংড়ি শাক, পাতাগুলো কি ছোট ছোট? কমেন্ট করে জানাবেন। দেখতেও দেখছেন কিরকম, একদম ছোট ছোট কচি কচি পাতা, কতকটা সেই বির্মি শাকের মতো দেখতে। পরে তোকে ডাকছে, দেখ শাক তুলে এখন রান্না করতে যাবে। সে শাক নিয়ে কি করবে বুঝতে পারছি না। প্রথমে মাছের মাথাটা কাটতে হবে, এদিক ওদিক করে নাড়তেই পাচ্ছি না। বড় তো মাছটা, হ্যাঁ করতে বলো না। পরি ধরবে আর হবে? বাবা, দিদিকে আবার ধরতে হলো। তোমার মাথাটা কোথায় আর লেজটা কোথায় বলো তো, ধরতে হবে নি? এবার এই মাছটা অর্ধেক করে কেটে নেবো আগে, তারপর পিস পিস করব। আরে ফ্যাস ফ্যাস করে কেটে যাচ্ছে যে, বডি খুব জোর ধার দেওয়া হয়েছে। তবে না তো কি এত বড় মাছ ধার দিতে হবে না। আজকে লেজের দিক থেকে আগে চাকার পিসগুলো বের করে নেব। পরি, তোর মা এদিকে মাছ কাটছে, তুই কি করছিস? আই দেখ, দেখবি আয়। এই যে এটার আগে পেটি বের করে নিই। পেটিতে একদম চর্বি থলথল করছে, দেখো।
এই যে ঘাস ফাস কিছু নেই, একদম টাটকা শাক, শুধু এইভাবে দেখে নিলেই হয়ে যাবে। আমার সব শাক বাছা হয়ে গেছে, আমি একটু পপির সঙ্গে মাছ কাটতে লাগবো। হ্যাঁ, আর এদিকে দেখো আমার শাক বাজারে পড়ে কি করছে। শাক বাছতেছে। গোটা রান্নাঘর ছড়িয়ে দিচ্ছে গো। গুড়ি মেয়ে ভালো ওকে গুঁড়ো শাক করলে যে পড়ে গুঁড়োবে। তুই সব গুঁড়ো। এই পালি পপি দেখ, আয় 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 আয়। ধরটা দেখো দিদি কতখানি। অনেকখানিটা। হ্যাঁ, এইটাকে আবার দুভাগ করতে হবে, নাহলে কাটা যাবে নি, মুশকিল হয়ে যাবে কাটা। দিয়ে আবার পেটি বার করতে হবে। এনাও দিদি, তুমি এক ভাগ কাটো, আমি এক ভাগ কাটি। এই যে পেটি। আরে এক থালা মাছ হয়ে যাবে তো আজকে। হ্যাঁ, এক থালা হবে নি এত বড় মাছ। সবকিছু ধোয়াধুয়ি করে তারপরে ফিরে আসছি রান্নাঘরে। শাকটা নিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন আজ জমজমাটি রান্না। আর জমজমাটি খাওয়া খাওয়া, দাওয়া। হ্যাঁ। এই যে কড়া চাপিয়ে দিলাম, প্রথমে মশলাটা করে নেব। সর্ষের তেল, এদিকে তেল গরম হতে হতে মাছ আর মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে ধরে ধরে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে মাছের ডিমে টক করব দাদু, কাঁচা আমটা একটু খেয়ে দেখো তো টক কেমন। কাঁচা আমটা হেভি টক। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা কোঁড়াতে দিয়ে দেব। গোটা মশলা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো এগুলোও কোঁড়াতে দিয়ে দেব। লবণ, সব গোটা মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। মাছের মশলা তো ভাজা হয়ে গেল, এবার মাছ ভাজার জন্য কড়াতে তেল দেব। আর দুটো মাছ রাঙা পাখি কেমন ওত পেতে বসে আছে দেখো ওইখানে। ওই তো, বাচ্চা আছে, তারপরে ওরা পুকুরে মাছ খায় তো ওখান থেকে বাসা তো ওইটা। সব মাছগুলোকে খেতে শেষ করছে। এবার মাছ ভাজা হবে গো, আর ঘুমি পড়োনি, উঠে পড়ো, না, তেল আমি গরম হয়ে ঘুমিয়ে গেছে। নিচ্ছি, মাছ ভাজ না। জাগো। তুই মাছ ভাজ না রে। মাছ ভাজার গন্ধে উঠে পড়বে দাদা। হ্যাঁ। এই মাছগুলো যা আছে দুবারে ভাজতে হবে। আজকে অনেকবার মাছ বাড়তে হবে না, একবারে বেটে নেব। একবারেই বাড়লে শেষ। ভাজা মশলা। মাছগুলো একবার করে উল্টে দেবো। এই দেখো পেটির মাছগুলো থেকে কত তেল বেরোচ্ছে। তেল তো বেরোবে। চর্চি হয়ে গেছে মাছটা। মাছগুলো কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেল। এই যে এইগুলো সব একসঙ্গে ভেজে নেব। পপি কিচেনে যেরকম ভালো ভালো রান্না বান্না হয়, সেরকম ভালো ভালো গল্পও হয়, হাসি ঠাট্টা মজা আমরা ভীষণ করি, তাই তো দাদু? হ্যাঁ, সেইটাই তো ভালো লাগে। হ্যাঁ, তুমি আমার পাশে বসেছো, দেখতে বেশ ভালো লাগে। আমাদের এরকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ তো ভাজা হয়ে গেল, মাছ রান্নাটা পরে করব, তার আগে মাছের ডিমগুলো বড়ার আকারে ভেজে নেব। আমার এদিকে মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব।
পোড়াগুলো কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে, একবার করে উল্টে দেবো। বলো 2 2 কত হয় গো? 2 2 4 হবে না 2 2 4 হয়। কত হবে? 22 22 হবে। 2 10 2 22। এই যে 2 আবার 2 তাহলে কত হচ্ছে? 22 হচ্ছে। 4 কি করে হলো? দিয়ে দিয়ে 22 হবে, কিন্তু আবার যোগ করো 2 আর 2 কত যে পাশে ইয়ে করো 4 হবে নাকি? মাছের ডিমগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে কি সুন্দর ফুলে ফুলে বড় হয়েছে এই দেখুন। এই। এইগুলো আর একবারেই ভেজে নেব। মাস্টার বই হ্যালো বন্ধুগণ, এতক্ষণ মঙ্গলা আমাকে দেখালে শুলে পড়ালে, হ্যাঁ এইবার আমি ওকে দেখাবো, শুকাবো, পড়াবো, ও বলুক। আচ্ছা হ্যাঁ বলো বলো। হ্যাঁ চিকক মানে কি বলো? আরে বলতেই পারবে নি ও। আমি তো এইটা বলেছি, উনি এইটাই পৃষ্ঠা ধরে দেখে দিচ্ছে। আমি শুনলাম, আমি ভালো বুঝি পিকক, দাদু চিকক বলছে। ঠিকই বলছে। আরে সবেদা। কতগুলো জিনিস আছে মনে রাখতে পারবে নি, বলতেও পারবে নি তো। এইগুলো একবার করে উল্টে দেবো। ওদিকে দাদু দিদির পড়াশোনা শুনে আমারও যেমন হাসি পাচ্ছে, আপনারাও নিশ্চয়ই খুবই হাসছেন, মজা পাচ্ছেন। না এরকম ছাড়টা আমার দরকার নেই বাবা, তুই ঘর যাও ঘর যাও। হচ্ছে পয়সা দিতে হবে নি আমাকে। এবার মাছ রান্নাটা করে নেব, আর একটু কড়াতে সর্ষের তেল দেব। আগে থেকেই তো মশলা ভেজে বাটা ছিল, এই মশলা কষতে খুব বেশি সময় লাগে না, একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। রান্নার রং ভালো আসার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, হলুদ গুঁড়ো, আবার দেবো স্বাদ মতো লবণ। গরম গরম মাছের ডিম খাও, অনেক লেখাপড়া করেছো। ও খাও। মাছের ডিম, গরম গরম ডিম ভাজা। ওইদিকে মাছের ডিম খাচ্ছি, ওইদিকে মশলা কষানো চলছে মাছ রান্নার জন্য। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। তোমাদের মাছের ডিম ভাজা খেতে খেতে আমার মাছের ঝাল রান্না হয়ে যাবে। এই দেখুন ঝোল কিন্তু খুব ভালো করে টকবক হয়ে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। মাছগুলো এবার ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো এভাবে। দেখতে দেখতে ব্ল্যাক কাপ মাছ রান্না হয়ে গেল, ঢেলে নেব। এবার চিংড়ি শাক রান্নার জন্য সর্ষের তেল দেবো কড়াতে। ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। এখানে আলু, কুমড়ো, বেগুন নিয়েছি শাক রান্নার জন্য। আপনারা যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। প্রথমে আলু আর কুমড়োগুলো দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, আলু, বেগুন, কুমড়ো সব কিছুই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর একটু লবণ দেব। এই দেখো দিদি, শাক নাড়তে নাড়তে কত কমে গেল, আর শাক যাবে তো একদম একটুখানি হয়ে যাবে। ওই জন্যই তো এই শাক কাটলে বেশি করে একটু কাটতে হয়। কালারটাও দেখো কেমন চেঞ্জ হয়ে গেল। শাক কিন্তু অনেকটাই কমে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেব। জল, চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা।
এই দেখুন বন্ধুরা, সব কিছুই কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, এই শাক রান্নাটাও কতটা সহজ। চটপট রান্না হয়ে গেল, দুটো রান্না। এবার ঢেলে নেব। কাঁচা আমের টক রান্নার জন্য সর্ষের তেল দেব। ফোড়নে আমি সর্ষে দেব। কাঁচা আমগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাঁচা আমগুলো ভালো করে নাড়া হয়ে গেছে। এবার জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। টকের ঝোল বেশ ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছের ডিম, চিনি, কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক কিন্তু হয়ে গেল। দেখতে যা ভালো লাগছে, এবার দাদু শুধু খেয়ে বলবে কেমন হয়েছে। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই যে দাদু, দাও। চিংড়ি শাকের ঘন্ট। এই তো লেজাটা তোমার দিকেই তাকিয়ে আছে, দেখো না। এই যে গ্রেভি, দাদু এই যে মাছের ডিমের টক। পরি আবার পালিয়ে গেছে, দেখো খেতে বসছিল। দিয়ে দাও। এই যে মাছের চাকাটা যা বড় আর কি, দুর্দান্ত স্বাদ। মাছ যত বড় হবে তত খেতে স্বাদ লাগবে। আবার ডোগাই ধরছে, দেখো একদম। একটু খাই একটু। আস্তে আস্তে আস্তে। ও, আমার বাটিয়ে দাও, পরে একটু খেয়ে দেখ। না না, ও খাবে না, ওদের দিবে। এই অম্বল। কাঁচা আমের টক, যেমন টক তেমন মিষ্টি। আমার 2 বাটি টক, এরকম কিছুই নয়। দাদু আঙুল চেটে পুটে খাচ্ছে, দেখো না। টক শেষকালে খেতে হবে, আঙুল চলছে না, কি করে খাবো? মাংস ডিম ফেলে কিন্তু খেতে হবে। আজকে যে রান্নাগুলো করেছি, আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই রান্না করে খাবেন। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।